দেশের মানুষ আমরা সবাই একটা বর্বর যুগে ছিলাম। অত্যাচার, নির্যাতন, প্রতিহিংসা, গুম খুন, সর্বশেষ জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে পর্যন্ত যেভাবে শিশুটাকে পর্যন্ত হত্যা করেছে। হাসিনা টিকে থাকতে পারে নাই। হাসিনার ক্ষমতা পার্মানেন্ট ছিল না। এটা হাসিনা বুঝতে অনেক ভুল করেছে, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা একটা নতুন দিগন্তের সূচনা করতে পারছি এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। আমরা আশা করছি এই জনগণের পাশে থেকে এই দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, জনগণের সুস্থ হবে এবং জনগণের চাওয়া পাওয়া একটা বাংলাদেশ, সেটা আমরা দিতে সক্ষম হবো। আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি। গত বছর এই দিনে এই 6 তারিখ অনেকেই জেলে ছিল, জেল থেকে বের হয়েছি ধারাবাহিক ভাবে। আমরা আস্তে আস্তে প্রত্যাহার হচ্ছে। হাসিনার খুন, অত্যাচার, নির্যাতন সবকিছু মিলে এই বাংলাদেশ স্বাধীনতাকে রক্ষা করা আমাদের মূল উদ্দেশ্য। কারণ স্বাধীনতার 50 বছরও দেশের মানুষকে আমরা প্রকৃত স্বাধীনতা পারি নাই, প্রকৃত যে গণতন্ত্র সেটা দিতে ব্যর্থ হয়েছে। এই বর্বর যুগ শেখ হাসিনা শাসন করেছিল প্রতিহিংসার মধ্য দিয়ে। তাই আজকে উন্মুক্ত পরিবেশ, একটা স্বাভাবিক জীবনযাপন মধ্য দিয়ে আমরা মনে করছি যে সমাজ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সামনে নির্বাচনের মধ্য দিয়ে ইনশাআল্লাহ সত্যিকার ভাবে প্রতিষ্ঠিত হবে এবং আমরা প্রত্যাশা করছি তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার পরামর্শে ভাবে আমরা সেই দিকগুলোকে সক্ষম হব। নির্বাচন আমরা পাই, যে নির্বাচনটা হয় সেই নির্বাচন জনগণ এবং আশ্বাস বসে আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই সরকারের নেতৃত্ব দিবে। আজকে আমরা যারা এখানে র্যালি থেকে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা যেন দেশটাকে সর্বাত্মক খালেদা জিয়া এবং তারেক গত বছর এই দিনে এই 6 তারিখ অনেকেই জেলে ছিল, জেল থেকে বের হয়েছি ধারাবাহিক ভাবে। আমরা আস্তে আস্তে প্রত্যাহার হচ্ছে। হাসিনার খুন, অত্যাচার, নির্যাতন সবকিছু মিলে এই বাংলাদেশ স্বাধীনতাকে রক্ষা করা আমাদের মূল উদ্দেশ্য। কারণ স্বাধীনতার 50 বছরও দেশের মানুষকে আমরা প্রকৃত স্বাধীনতা পারি নাই, প্রকৃত যে গণতন্ত্র সেটা দিতে ব্যর্থ হয়েছে।